তো গাইস, ওয়েলকাম ব্যাক প্রত্যেককে আমার চ্যানেলে। আজ আমি তোমাদের ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া স্যার যে রিসেন্ট বইটি পাবলিশ করেছেন ম্যাকগ্রো-হিল পাবলিকেশনের দ্বারা, সেটি নিয়ে কিছু ডেসক্রিপশন দেবো। তো বইটির মধ্যে রয়েছে কাভার্স বাজেট 2020-21 অ্যান্ড ইকোনমিক সার্ভে অফ 2019-20 রয়েছে বইটির মধ্যে। এবার কন্টেন্টে যাবো, অর্থাৎ সিলেবাসের মধ্যে কী কী রয়েছে বইটির মধ্যে। প্রথম চ্যাপ্টার হচ্ছে ন্যাশনাল ইনকাম, মানে অর্থাৎ জাতীয় আয়ের মধ্যে টোটাল চ্যাপ্টার এখানে মিজর করা রয়েছে। নেক্সট চ্যাপ্টার 2 হচ্ছে পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ দারিদ্রতা, তারপরে অসমতা, তারপর বেকারত্ব নিয়ে প্রত্যেকটি সিলেবাসের মধ্যে কভার করা রয়েছে। নেক্সট চ্যাপ্টার 3 মধ্যে রয়েছে ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি কীভাবে ইন্ডিয়ার ইকোনমির উপর ডেভেলপমেন্টের প্রভাব ফেলছে, এফেক্ট ফেলছে, সেক্ষেত্রে এই বইটির মধ্যে রয়েছে। নেক্সট চ্যাপ্টার 4 হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফিন্যান্স, অর্থাৎ জনগণের যে ফিন্যান্স এবং ইন্ডিয়ান ট্যাক্স যে হারে খাটে, অর্থাৎ আরবিআই ফিসক্যাল পলিসি, ইনকাম ট্যাক্স, এগুলি এই চ্যাপ্টারের মধ্যে পুরো ডিটেলসে রয়েছে। নেক্সট চ্যাপ্টার 5 মধ্যে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, অর্থাৎ অর্থনৈতিক যে নীতি পরিকল্পনা ভারতবর্ষে, তার মধ্যে কী কী প্ল্যানিং কমিশন রয়েছে সেগুলি বইটার মধ্যে রয়েছে, অর্থাৎ নীতি আয়োগ থেকে শুরু করে তারপরে 5 ইয়ার প্ল্যান এসেট্রা রয়েছে, এবং কি পারফরমেন্স ইন্ডেক্স বা হচ্ছে নীতি আয়োগ দ্বারা, এগুলি ডিটেলসে ডেসক্রিপশনের মধ্যে বইটি চ্যাপ্টারতে রয়েছে। নেক্সট চ্যাপ্টার 6 হচ্ছে মানি অ্যান্ড ব্যাঙ্কিং, অর্থাৎ ব্যাঙ্কিং অ্যান্ড মানি সেক্টরের ক্ষেত্রে কীভাবে আরবিআই হেল্প করে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে, সেগুলি এই প্রত্যেকটি চ্যাপ্টারের মধ্যে ডিটেলসে রয়েছে। নেক্সট চ্যাপ্টার 7 বলছে ফিনান্সিয়াল মার্কেট, অর্থাৎ ফিনান্সিয়াল মার্কেটের কীভাবে ইকোনমিতে মানে ছদ্ম বেকারত্ব থেকে শুরু করে মেজর ইনস্ট্রুমেন্ট ইন ক্যাপিটাল মার্কেটে, দ্য মিউচুয়াল ফান্ড, দ্য ডেরিভেশন, রিয়েল এস্টেট, ইনভেস্টমেন্ট ট্রাস্ট, সেবি মানে স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, নেক্সট হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়া, এগুলি রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। নেক্সট চ্যাপ্টার 8 হচ্ছে এগ্রিকালচার, অর্থাৎ অর্থনীতি, অর্থাৎ ভারতীয় যে ইকোনমি, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি যে কারেন্ট যে হর্টিকালচার সেক্টর, সিড, ফার্টিলাইজার, ক্রপ প্যাটার্ন, ক্রপ ডাইভার্সন, এই চ্যাপ্টারগুলির মধ্যে রয়েছে। নেক্সট চ্যাপ্টার 9 হচ্ছে ল্যান্ড রিফর্মস ইন্ডিয়া, অর্থাৎ যে জমি সংক্রান্ত ব্যাপারগুলি ভারতের মধ্যে, মানে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, এই ডাব্লিউবিসি একটি পোস্টের মধ্যেও পড়ে। এছাড়া হচ্ছে রাইতবাড়ি সিস্টেম, মহলবাড়ি সিস্টেম, এটা ক্রিটিক্যাল এভলিউশন অফ ল্যান্ড রিফর্ম, তারপর এগ্রিকালচার র্যান, ন্যাশনাল ল্যান্ড রেকর্ড কীভাবে করে, দ্য ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড, এগুলি রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 10-এর মধ্যে রয়েছে ইরিগেশন ইন ইন্ডিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে তোমার ওয়েল ইরিগেশন, ক্যানাল ইরিগেশন, অর্থাৎ যে কূপ, খাল খননের মাধ্যমে কীভাবে মানে কৃষিতে চাষবাস করা যায় সেই সম্বন্ধে কনসেপ্ট দেওয়া রয়েছে। নেক্সট চ্যাপ্টার 11 হচ্ছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, অর্থাৎ ভারতীয় শিল্পের ক্ষেত্রে কীভাবে যে ইন্ডাস্ট্রিয়াল পলিটি স্টেটমেন্টগুলি রয়েছে। এছাড়া তোমাদের পলিসি অফ নবরত্না, পলিসি অফ মিনি র্যান, তারপরে ইভলিউশন অফ ইন্ডাস্ট্রিজ কীভাবে উৎপত্তি হয়েছিল বা উদ্ভব হয়েছিল সেই সম্বন্ধে কনসেপ্ট দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের পলিসি অফ মহারাষ্ট্র, তারপরে সিপিএসি, তারপরে এজ অফ ডুইং বিজনেস রিপোর্ট রয়েছে। এছাড়া স্টার্ট আপ ইন্ডিয়া, মেক আপ ইন্ডিয়া এসেট্রা রয়েছে। এছাড়া হচ্ছে আদার রিসেন্ট রিফর্ম বা গভর্নমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে যে ইনফ্লুয়েন্সগুলো সেগুলি রয়েছে এই চ্যাপ্টারে। নেক্সট আসবো চ্যাপ্টার নাম্বার 12-এর মধ্যে পড়ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, মানে খাদ্য প্রক্রিয়াকরণ পরিকল্পনা ইন ইন্ডিয়ার মধ্যে রয়েছে। তার মধ্যে ফুড ইন্ডাস্ট্রি কীভাবে মানে ডেভেলপমেন্ট করে ইন্ডিয়ার ইকোনমির ক্ষেত্রে সেগুলি এখানে দেওয়া রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা, অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্ট স্কিম থেকে শুরু করে সাপ্লাই চেন, সুপার মার্কেট, রোল অফ কমার্স অন প্রমোটিং এফপিআই, এগুলি রয়েছে। নেক্সট চ্যাপ্টার 30 হচ্ছে সার্ভিস সেক্টর, অর্থাৎ কী কী সার্ভিস সেক্টর রয়েছে তার প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, তার ফেভারেবল পলিসি মেজারমেন্ট, ট্যুরিজম সেক্টর, মানে বিভিন্ন ধরনের যে সেক্টরগুলি রয়েছে, অর্থাৎ ট্যুরিজম থেকে শুরু করে লাইফ ইন্স্যুরেন্স পলিসি থেকে শুরু করে এসেট্রা, যে ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট, অর্থাৎ কি কতটা ইনফ্লুয়েন্স পড়ে সেগুলি এখানে মেজার করা রয়েছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে 14 হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি প্রথমে রয়েছে হচ্ছে কন্ট্রিবিউশন অফ ইনফ্রাস্ট্রাকচার। নেক্সট হচ্ছে এনার্জি সেক্টর, কোল ফ্যাক্ট সেল, পাওয়ার অফ ইলেকট্রিসিটি সেক্টর, মানে বিভিন্ন সেক্টরগুলি রয়েছে এর মধ্যে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ যে ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ ভিজিবল, ব্যালেন্স অফ ইনভিজিবল, ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে মানে বৃহদায়তনের অ্যাকাউন্ট কীভাবে ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট করে। এছাড়া ইন্ডিয়াস এক্সটার্নাল ডিবেট, কারেন্ট ট্রেন্ড ইন বিওপি,
the measure by the government to overcome BOP imbalance, ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশন কীভাবে হয়, তারপরে নেট এরর্স অ্যান্ড অমিশন কীভাবে ইনফ্লুয়েন্স পড়ে ইকোনমিক্সের ওপর, এইগুলি ডিটেলসে এখানে ডেসক্রিপশানে করা রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। নেক্সট চ্যাপ্টার 60 হচ্ছে ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড, এর মধ্যে পড়ছে ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম পড়ছে, তারপরে কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি কীভাবে করা যায়, তারপরে ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপি, তারপরে অবজেক্টিভ অফ ফরেন ট্রেড ইন ইন্ডিয়া, মেজর রিসেন্ট স্কিম টু প্রমোট ফরেন ট্রেড কীভাবে ইনফ্লুয়েন্স হয়, এগুলি চ্যাপ্টারের মধ্যে ডিটেলসে ডেসক্রিপশন করা রয়েছে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 17 যাব। 17-এর মধ্যে পড়ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনগুলি, অর্থাৎ জাতীয় যে ইকোনমিক ইনস্টিটিউশন সেগুলি। তার মধ্যে পড়ছে তোমাদের ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কীভাবে হয়, তারপরে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রয়েছে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে, অ্যাচিভমেন্ট অফ WTO, তারপরে ফাংশন অফ IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের পরে পড়ছে অবজেক্টিভ অফ ইম্পর্টেন্ট মানে এর কি উদ্দেশ্য, এগুলি রয়েছে। এছাড়া তোমাদের নেক্সট চ্যাপ্টার বলছে পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভাইডেড, অর্থাৎ যে জনসংখ্যা বা কীভাবে ডেমোগ্রাফি চিত্রের সাহায্যে এখানে তুলে ধরা হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে, অর্থাৎ মিউজিও টু ওভারকাম, তারপরে স্কিল ডেফিসিটিং থ্রু হিউম্যান ক্যাপিটাল, চাইল্ড সেক্স রেশিও কত পরিমাণে রয়েছে, তারপর মিসিং ওমেন ইন সেক্স কম্পোজিশনের মধ্যে, তারপর ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, এগুলি রয়েছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে 19-এর মধ্যে পড়ছে ইনভেস্টমেন্ট মডেল, প্রথমে ইন্ট্রোডাকশন রয়েছে, নেক্সট যে রিলেশন পড়েছে ইনভেস্টমেন্ট অ্যান্ড জিডিপির মধ্যে, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয়। নেক্সট রয়েছে তোমাদের অটোনমাস ইনভেস্টমেন্ট, তারপরে রয়েছে এয়ারপোর্ট অ্যান্ড PPP, তারপর অটোনমাস ইনভেস্টমেন্ট। নেক্সট হচ্ছে ফ্যালেন ফিচার অফ PPP মানে প্রজেক্ট আন্ডার PPP মডেল। নেক্সট রয়েছে ক্লাসিফিকেশন অফ মডেল অফ ইনভেস্টমেন্টের ক্লাসিফিকেশন বলছে শ্রেণী বিভাগ। নেক্সট চ্যাপ্টার যাব অ্যাপেন্ডিক্স A অর্থাৎ ইউনিয়ন বাজেট 2020-21, অর্থাৎ 2020 আর 21 সালে যে ইউনিয়ন বাজেট পেশ করা হয়েছিল তার কারেন্ট টপিকগুলো এখানে ডেসক্রিপশনে আলোচনা করা হয়েছে। যেমন তার মধ্যে পড়ছে এগ্রিকালচার, যার মধ্যে পড়ছে ইরিগেশন মানে অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গ্রামের উন্নয়ন, তারপর ইরিগেশন খাল খনন, ওয়েলনেস, ওয়াটার স্যানিটেশন মানে জল, তারপর এডুকেশন অ্যান্ড স্কিল মানে শিক্ষা সম্বন্ধ, ইন্ডাস্ট্রি শিল্প, কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মানে মূলধন, ইনফ্রাস্ট্রাকচার, নিউ ইকোনমি নতুন অর্থনীতি, তারপর ওমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার রয়েছে, কালচার অ্যান্ড ট্যুরিজম রয়েছে। নেক্সট ট্যাক্সেশন অর্থাৎ ট্যাক্স ব্যাপারটি রয়েছে। এছাড়া ব্যাংকিং সেক্টর, গভর্নেন্স, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, তারপর ট্যাক্স কনসেশন, তারপর কাস্টম অর্থাৎ নেক্সট চ্যাপ্টার হচ্ছে অ্যাপেন্ডিক্স B বলতে পড়েছে ইকোনমিক মেজর রিলেট টু কোভিড-19, অর্থাৎ 19 সালে যে ইকোনমিক অর্থাৎ ব্যাংকিং সেক্টর, এছাড়া আদার সেক্টর অর্থাৎ ফুড, পাবলিক ডিস্ট্রিবিউশন, ফার্মার্স ওয়েলফেয়ার, তার মিনিস্ট্রি অফ ফিন্যান্স, তার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এগুলোর উপর কী ইনফ্লুয়েন্স পড়লো কোভিড-19 সেগুলো নিয়ে ডিসক্রিপশন করা রয়েছে। সো আশা করি এই বইটি কিনলে তোমার খুবই হেল্পফুল হবে ফর WBCS প্রিলিমিনারি অ্যান্ড মেন্সের জন্য। আমি সাজেস্ট করবো এই বইটি কিনতে, খুবই লুসিড ভাষায় অর্থাৎ স্বচ্ছ এবং সিম্পল ভাষাতে বইটি লেখা রয়েছে। রমেশ সিংয়ের তুলনায় অনেক ভালো বই আমি বলবো। বইটি খুবই ক্লিয়ার ভাষায় লেখা, পড়ে বুঝতে পারবে খুব সহজে এবং খুব হেল্পফুল হয় ফর WBCS প্রিলি অ্যান্ড মেন্সের জন্য। সো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।